রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে। এখানে আজকে বিএনপি একজন সিনিয়র নেতা বলেছেন যে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে 90% সংস্কার হয়ে গেছে, দ্রুত নির্বাচন দেন, কি বলবেন? এটা আসলে নো কমেন্টস আর কি, এটা বলার ওনার বক্তব্য উনি হয়তো বলেছেন, হ্যাঁ উনি হয়তো এইভাবে ভেবেছেন। আসতে পারে সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কবে থেকে শুরু হবে? যদি 15 তারিখ, কারণ আজকে 9 তারিখ, ইতিমধ্যে কি আপনারা আলোচনা করে মোটামুটি তাদের আপনি বলেছেন যে কি কি বিষয়ে অলরেডি কথাবার্তা আনঅফিসিয়ালি চলেছে, অফিসিয়ালি কয়টি রাজনৈতিক দল বা সুশীল নাগরিকদের কয়জনের সাথে আপনারা কথাবার্তা এই ব্যাপারে বলবেন, একটু স্পষ্ট করে বলবেন? এটা তো মূলত বাংলাদেশে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র এটা না, আমরা তো বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরে সামাজিক অনেক সংগঠন, শিক্ষক সংগঠন আছে, কালচারাল সংগঠন আছে, ওদের সাথে আমরা কথা বলবো। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো, সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করবো। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না, সবার কথাই শোনা হবে। এবং আমি যেটা বলেছি যে প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে বলেই শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী আমরা কি করব, কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা, এটা আমরা আলোচনা করে ঠিক করি। সুতরাং আমি মনে করি যে এটা আপনার প্রশ্নের জায়গা থেকে আমি বলবো যে এটা যারা আমাদের সাথে অলরেডি ইস্টাবলিশ রাজনৈতিক দলগুলো আছে ওদের সাথে তো বসবোই, বরং সামাজিক সংগঠন, নারীদের সংগঠন আছে, শ্রমিকদের সংগঠন আছে, যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফর্মালি ইনফর্মালি কথা বলবো, বসবো। এবং এটা আমরা আশা করি যে আগামী সপ্তাহতেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। আমরা আগামী সপ্তাহটা ধরছি আর কি যে এই কনসালটেশনের জন্য। এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এটা বিষয়টা নিয়ে অনেক জলগোলা হবে, সেটা হচ্ছে যে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে, অলরেডি তারা একটা প্রস্তাবনা দিয়েছে, এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না। সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফ্যাসিলিটেট করছে, কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে, সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স। আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না, বরং সবার ঐকমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐকমত্য, এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে, ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং ঘোষিত হবে।